দেবেন না কেন? 41 মিনিটের তা হলো ভাই, 1 পয়সা কম লবো না। যান আপনি কই যাবেন? আচ্ছা আচ্ছা। যান ভিডিও নিয়ে যান, বক্সে যান। চিটার বলছি, চিটার আপনারা অধিকাংশ। চিটার না আপনি কি করে আপনি ফাও টাকা নিতে চান? বন্ধুরা, গিয়েছিলাম কুয়াকাটা ভ্রমণে। কুয়াকাটার এই নৈসর্গিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে। কুয়াকাটা যেমন দৃষ্টিনন্দন অপরূপ সুন্দর, তেমনি এখানে কিছু চিটার বাটপার আছে যারা আপনি না চাইলেও আপনাকে বিপদে ফেলতে পারে। আমার ছেলে চিটার বাইকারদের পাল্লায় পড়েছিল, সেটাই আপনাদেরকে জানাবো। আমার ছেলে কুয়াকাটা ব্রিজের পাড়ের থেকে একটি বাইক ভাড়া করে। বাইকারের সাথে কন্ট্যাক্ট হয় প্রতি মাইল 40 টাকা দরে। এই পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটে তখনই। কুয়াকাটা ব্রিজের পাড়ের থেকে ঝাউবন আপডাউনে 4 কিলোমিটার। ঝাউবন আপডাউন করার পরে বাইকারের কাছে যখন বাইকটি ফেরত দেওয়া হয়, তখন বাইকার বলে বাইকটি আপডাউনে 7 কিলোমিটার চলেছে। অর্থাৎ বাইকের মিটার কারসাজি করে দ্রুত করা আছে। এই কারণে 4 কিলোমিটারের জায়গায় 7 কিলোমিটার দেখাচ্ছে। তারপরেও আমি 7 কিলোমিটারের টাকা দিতে রাজি ছিলাম, কিন্তু বাইকার বলে কিনা 7 কিলোমিটারের টাকা দিলে হবে না, কারণ ঝাউবনে আপ ডাউন করতে যে সময় লাগে তার অতিরিক্ত সময় নাকি আমার ছেলে ব্যয় করেছে। কারণ ওখানে গিয়ে ও 5-10 মিনিট ছবি তোলায় ব্যস্ত ছিল। সেই কারণে এই বাইকারদের 600 টাকা দাবি। 600 টাকা না দিলে তারা ছাড়বে। মূল কথা হচ্ছে বাইকারদের এটা একটা ফাঁদ। 40 টাকা মাইলের কথা বলে বাইক ভাড়া দিয়ে এখন বলতে চাচ্ছে মাইলে ভাড়া দিয়েছি, ঝাউবনে 10 মিনিট লেট করেছে কেন, সেই জন্য জরিমানা স্বরূপ 600 টাকা দিতে হবে। অর্থাৎ বাইকারের বক্তব্য হলো বাইক ভাড়া দিয়েছে তিনি মাইল হিসাবে ভাড়া দেওয়ার কারণে কোথাও বাইক নিয়ে দাঁড়ানো যাবে না, একটানা চালিয়ে এসে তার কাছে আবার বাইকটি জমা দিতে হবে। কিন্তু আমার ছেলে ঝাউবনে দাঁড়িয়ে 10 মিনিট ব্যয় করে ছবি তুলেছে কেন, সেই জন্য তাকে 600 টাকা দেওয়া লাগবে। এটা হচ্ছে তাদের ফাঁদ। এই বাইকাররা কিন্তু আগে থেকেই জানে যে ব্যক্তি বাইক ভাড়া নেবে সেই ব্যক্তি কিন্তু ঝাউবনে গিয়ে অবশ্যই বাইক দাঁড় করিয়ে কিছু সময়ের জন্য হলেও তারা ছবি তুলবে। আর এই সুযোগটা ব্যবহার করে তারা বলবে দেরি হয়েছে কেন, সেই জন্য জরিমানা দাও। তাদের সঙ্গে কিছুক্ষণের জন্য আমার তর্ক বিতর্ক চলতে থাকে। তাদের সংঘবদ্ধ চক্র বাইকাররা এক জায়গায় হতে থাকে। সকল বাইকাররা আসলে এখানে চিটার বাটপার। তারা তর্ক করতে থাকে 120 টাকার জায়গায় আমাকে 600 টাকা দেয়াই লাগবে। তাদের সাথে তর্কে না পেরে আমি বাধ্য হয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ জানাই। এক পর্যায়ে ট্যুরিস্ট পুলিশ ওদের ডেকে বিস্তারিত জেনে বুঝে দেখে যে তাদেরই ভুল। পরবর্তীতে তাদের মাইল মিটার দেখে 7 কিলোমিটারের টাকা 280 টাকা আমাকে দিতে হয়েছে। বন্ধুরা, আপনারা যারা কুয়াকাটা ভ্রমণ করবেন অবশ্যই এই 3 জায়গা থেকে সতর্ক থাকবেন। 1 নম্বরে যারা ডিএসএলআর দিয়ে ছবি উঠায় ওদের কাছ থেকে, 2 নম্বরে যারা বাইক ভাড়া দেয় এদের কাছ থেকে, 3 নম্বরে যারা ভ্যান চালক তাদের কাছ থেকে। ডিএসএলআর ক্যামেরাম্যানদের একটি সংঘবদ্ধ চক্র আছে, বাইকারদের একটি সংঘবদ্ধ চক্র আছে এবং ভ্যান চালকদেরও একটি সংঘবদ্ধ চক্র আছে। এরা আপনাকে ফাঁদে ফেলে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ দাবি করে বসবে এবং আপনার সুন্দর মুহূর্তের ভ্রমণটি তারাই নষ্ট করে দিবে। তাই এই সিটার বাটপারদের থেকে সাবধান। আপনার ভ্রমণ যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য জেনে বুঝে ভালোভাবে যাচাই করে তাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করুন এবং সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।